পৃথিবীর ইতিহাসে জুলুমের তীব্রতা যদি বেশি হয়ে যায়, তাহলে ইতিহাস থেকে আমাদের শিক্ষা যে কোন জালিমি নিস্তার পায় নাই আল্লাহ তাআলার আযাব থেকে। পৃথিবীর বুকে যত আযাব আর গজব হয়, সবগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আসমান আর জমিনের নিচে দুনিয়ার বুকে যে বিশৃঙ্খলা হয়, এর দায়ভার একমাত্র মানুষের হাতের কামাই। এগুলো আসমান থেকে বর্ষণ হয় না, বরং মানুষের হাতের কামাই। তো পৃথিবীর ইতিহাসে যে জালেম আর জুলুম, তার তীব্রতা যত বেশি, তার লাঞ্ছনা আর বঞ্চনা এই দুনিয়ার বুকে জীবিত মানুষই তারা দেখতে পায়। ঠিক এমন এক নজির ইতিমধ্যে আমাদের চোখের সামনে প্রকাশিত হয়েছে, যেখানে জালেমের জুলুমের তীব্রতা এতটাই বেশি ছিল যে শত শত আলেমের রক্ত প্রবাহিত হয়েছে ওই জালেমের হাতের মাধ্যমে। শত শত স্কুলের ছাত্র নিহত হয়েছে, সাধারণ মানুষ নিহত হয়েছে। কুরআনুল কারীমের এর বিধান রয়েছে, কেউ যদি আপনার উপর জুলুম করে, যদি কেউ আপনার নাকে আঘাত করে, তো আপনি তার নাকে আঘাত করবেন। কেউ যদি আপনার দাঁত ভেঙে দেয়, আপনি তার দাঁত ভেঙে দিবেন। কেউ যদি আপনার হাত ভেঙে দেয়, আপনি তার হাত ভেঙে দিবেন। তাহলে আগে জুলুমের শিকার হলে তাহলে বিচারের কি আছে? ব্যবস্থা আছে। কিন্তু অন্যায়ভাবে মারার কোন বিধান ইসলামে নাই। শুধুই কি ইসলাম, পৃথিবীর কোন সংবিধানে অন্যায় অবিচারে মানুষের উপর জুলুম এটা বৈধ না অবৈধ? অবৈধ। সুতরাং এই অবৈধ জিনিস যারা করবে, এরা দুনিয়ার বুকেই যে লাঞ্ছিত হয়, এটা রিসেন্টলি আমাদের চোখের সামনে এসেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মহা বিপদ থেকে উদ্ধার করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেকে আমরা বলি দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। ৭১-এ মুক্তিযোদ্ধারা দেশকে রক্ষা করার জন্য, দেশের মাটিকে রক্ষা করার জন্য, দেশের সীমানাকে রক্ষা করার জন্য ৩০ লক্ষ শহীদ হয়েছে। তো এখন আবার আলোচনায় আসতেছে দেশ স্বাধীন হয়েছে। তো দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। দেশ স্বাধীনতার দরকার আছে, মানুষের বাক স্বাধীনতার দরকার আছে। মানুষ নিরাপত্তার সাথে জমিনের উপর চলার এই স্বাধীনতা বাংলাদেশের প্রতিটা নাগরিকের এটা অধিকার। কি বলেন? আর কোন মানুষের ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার অধিকার পৃথিবীর কোন মানুষের নাই, এবার সে যেই হোক। তো এই আওয়াজ যখন শুনি, যখন দেখি, তো ভালোই লাগে, সাথে সাথে আফসোস আর শেষ থাকে না। তো দেশ নতুন করে স্বাধীন করেছেন, এই দেশ আমরা সভ্য স্বাধীন করেছি, কিন্তু সভ্য জাতি এখনো হতে পারি না। যেভাবে দেশের সম্পদ নষ্ট হচ্ছে, দেশ স্বাধীন করেছেন, ভালো কথা, ওয়েলকাম জানাই আপনাদেরকে, কিন্তু দেশের সম্পদ নষ্ট করা এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আমি পবিত্র কুরআনুল কারীমের এই যে সূরাতুন নাসরটা পড়েছি, এই নাসরটা আজকের জুমায় পড়ার প্রেক্ষাপট কি কারণে পড়লাম, তো আলোচ্য বিষয় থাকবে জুলুমের ক্ষতি এবং জালেমের শেষ পরিণতি কি। জুলুমের ক্ষতিগুলো কি, জুলুমের ক্ষতি এবং জালেমের পরিণতি কি, তার আগে অতি উৎসাহী মানুষ যারা দেশ স্বাধীন করে ফেলেছেন, তাই বলে মানুষের জানের ক্ষতি হচ্ছে, মালের ক্ষতি হচ্ছে, নিরাপত্তা হানি হচ্ছে, তাহলে স্বাধীনতা করেছেন ভালো কথা, কিন্তু মানুষের জান মাল যে ক্ষতি হচ্ছে, এই কোন বিজয়? এটাকে বিজয় বলা চলে না। এটা নিঃসংকোচে, এটা সন্ত্রাসী, নিঃসংকোচে এটা জুলুম, নিঃসংকোচে এটা ডাকাতি, এটা অন্যায়, এটা অপরাধ। প্রতিটা বাংলাদেশের প্রতিটা জনগণ এ ব্যাপারে রুখে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ।
আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি কারো জানের ক্ষতি করব না, আমি কারো মালের ক্ষতি করব না, আমি কারো সম্মান হানি করতে মুসলমান পারে না।